দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ, তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে যেন ধার কমছিল টাইগার বোলারদের। দ্বিতীয় সেশনে তো কোনো উইকেটই শিকার করতে পারেনি তারা, তবে শেষ সেশনে এসে রীতিমতো ভেলকি দেখায় স্পিনাররা। তাইজুল ইসলাম, নাইম হাসানদের ঘূর্ণিতে আটকে যায় জিম্বাবুয়ের ব্যাটাররা। শেষ বিকেলে ফাইফার পূর্ণ করেন তাইজুল, তাতে স্বস্তি নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টে কয়েকটা পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ, যেখানে এই ম্যাচে অভিষেক হয় তানজিম সাকিবের। আর অভিষেকেই আগুনঝরা বোলিং করেন সাকিব, বাংলাদেশকেও এনে দেন প্রথম ব্রেক থ্রু। সাকিবের অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন বেনেট। এরপর বেন কারানকে ফেরান তাইজুল ইসলাম। এরপর তৃতীয় উইকেট জুটিতে দারুণ পার্টনারশিপ গড়ে শন উইলিয়ামস। লাঞ্চের পর সেই জুটি ভাঙেন নাইম হাসান, দারুণ ড্রাইভে ক্যাচটি ধরেন তানজিম সাকিব। ক্যাচ ধরার পর সেলিব্রেশন ছিল দেখার মতো। শেষ বিকেলে জিম্বাবুয়েকে কঠিন পরীক্ষায় ফেলেন তাইজুল ইসলাম। প্রথমে 15 রান করা মাদেভেরকে ফেরান তাইজুল, তাতে 200 রানেই জিম্বাবুয়ে হারায় 5 উইকেট। এরপর 81তম ওভারে পরপর 2 উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। চতুর্থ বলে অলিংটন মাসাকাজ্জাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি, আর পরের বলে রিচার্ড এনগারাভাকে বোল্ড করেন তাইজুল। 8 উইকেট পড়ার পর আবারও উইকেটে আসেন রিটায়ার্ড হয়ে উঠে যাওয়া ওয়েলস, তবে দ্বিতীয় দফায় উইকেটে এসে সুবিধা করতে পারেননি। তাইজুলের লো হাওয়া বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন তিনি। এই উইকেট নিয়ে তাইজুল নিজের ফাইফার পূর্ণ করেন। এরপর নবম উইকেটে ভালোই এগুচ্ছিলেন তাফাদোয়া সিগা এবং ভিনসেন্ট মাসেকেসা, তবে হঠাৎ রান আউটের শিকার হন মাসেকেসা। মিরাজের থ্রো থেকে বল দ্রুত উইকেট ভাঙেন তাইজুল, তাতেই 217 রানে নবম উইকেট হারায় জিম্বাবুয়ে। তখনও দিনের খেলায় বাকি 5 ওভার, সেই সময়টাও দারুণভাবে পার করেছে জিম্বাবুয়ে।